আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, কল্পনা করুন সেই মুহূর্ত যখন মহাবিশ্বের সব আলো নিভে যাবে, আকাশ ফেটে যাবে, গ্রহ নক্ষত্র বিচ্ছিন্ন হবে, সূর্য স্তব্ধ হয়ে যাবে। এমন শব্দ, এমন কম্পন যা মানুষ আগে কখনো শোনেনি। এটাই হলো কিয়ামত, যেদিন আল্লাহর ঘোষণা ভেসে আসবে, আজ রাজত্ব কাহার? কেউ জবাব দেবে না। উত্তর আসবে এক আল্লাহর, যিনি সর্বেসর্বা। লক্ষ কোটি মানুষ জেগে উঠবে তাদের কবর থেকে, চোখে আতঙ্ক আর হৃদয়ে গভীর আশঙ্কা নিয়ে। হাসরের ময়দানে শুরু হবে সেই বিচার যেখানে সূর্যের তাপে চামড়া গলতে থাকবে। কিন্তু বিচার শেষে যখন জান্নাত ও জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন শুরু হবে অনন্ত জীবনের পথে শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষা, পুল সিরাত। পুল সিরাত কি? এটি কেমন দেখতে? কি কি প্রশ্ন করা হবে সেখানে? আর কেনই বা এই সেতু পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব? আজকের ভিডিওতে জানব সেই ভয়ঙ্কর সেতুর সম্পূর্ণ আখ্যান। শেষ পর্যন্ত দেখুন। পবিত্র কোরআন ও হাদিসে কোথাও সরাসরি পুল সিরাত শব্দটি ব্যবহৃত হয়নি, বরং বিভিন্ন জায়গায় শুধু সিরাত শব্দটি ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না। এটা তোমার প্রতিপালকের অবধারিত ফায়সালা। সেদিন আমি তাকওয়া অবলম্বনকারীদের নাজাত দেব, আর জালিমদের আমি সেখানে রেখে দেব নতজানু অবস্থায়। পুল সিরাতের কঠিন পরীক্ষায় সবাই খুব পেরেশান থাকবে। নবীরাও সেদিন আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে। তাতে রয়েছে, নবীজি বলেছেন, আল্লাহ তাআলা সব মানুষকে একত্র করে বলবেন, দুনিয়ায় তোমরা যে যে জিনিসের উপাসনা করেছিলে সে তার সঙ্গে চলে যাও। অতএব সূর্যের উপাসনাকারী সূর্যের সঙ্গে, চন্দ্রের উপাসনাকারী চন্দ্রের সঙ্গে এবং মূর্তি পূজারী মূর্তির সঙ্গে চলে যাবে। অবশিষ্ট থাকবে এই উম্মতের লোকেরা, তাদের মধ্যে মুনাফিকও থাকবে। তখন জাহান্নামের উপর পুল সিরাত স্থাপন করা হবে। সেদিন প্রথম আমি সেই পুল সিরাত অতিক্রম করব, আর সেদিন সব রাসূলের দোয়া হবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, অর্থাৎ হে আল্লাহ রক্ষা করো, রক্ষা করো। আকাশ হঠাৎ ফেটে যাবে, সূর্য থেমে যাবে তার গতিপথে, পাহাড়গুলো গুঁড়ো হয়ে ছড়িয়ে পড়বে বাতাসে, নদী, সাগর, সমুদ্র সব ফুটবে আগুনের মতো। এমন শব্দ, এমন কম্পন যা মানুষ আগে কখনো শোনেনি। এটাই সেই মুহূর্ত যখন আল্লাহর ঘোষণা ভেসে আসবে, আজ রাজত্ব কাহার? কেউ জবাব দেবে না, কারণ আজ কোনো রাজা নেই, কোনো ক্ষমতাধর নেই। শুধু আল্লাহ, একমাত্র আল্লাহই শাসন করবেন সেই দিন। মানুষ জেগে উঠবে তাদের কবর থেকে, কেউ চিৎকার করবে, কেউ বলবে, হে আমার প্রভু, আমাদের আরেকবার সময় দাও। কিন্তু সময়ের হিসেব শেষ। মাটি ফেটে যাবে, কবর খুলবে, মানুষ উঠে দাঁড়াবে ধুলো আর হাড়ের ভেতর থেকে, মুখে আতঙ্ক, চোখে ভয় আর হৃদয়ে গভীর অজানা আশঙ্কা নিয়ে। কেউ কাঁদবে, কেউ চিৎকার করবে, কেউ পাগলের মতো দৌড়াবে। কিন্তু কোথায় যাবে? কার কাছে যাবে? দূরে দেখা যাবে এক বিশাল ময়দান, অসীম, অনন্ত, প্রান্তহীন। সেখানে একসাথে কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে। কারো গায়ে কোনো কাপড় নেই, কারো মুখে কোনো কথা নেই, শুধু নিঃশব্দতা আর ভয়, যেন পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যাবে। সূর্য মাথার একদম উপরে আনা হবে, তাপ এমন যে মানুষের চামড়া গলতে শুরু করবে। ঘামে ডুবে যাবে সবাই, কেউ হাঁটু পর্যন্ত, কেউ গলা পর্যন্ত। মানুষের মুখে শুধু একটাই প্রশ্ন, আজ আমাদের কি হবে? হঠাৎ শোনা যাবে গর্জন, আজ বিচার শুরু হবে। সব নবীরা এক এক করে এগিয়ে আসবে। আদম আলাইহিস সালাম বললেন, আজ আমি পারব না। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম প্রত্যেকে বললেন, আজ আমি ভয় পাচ্ছি। সবাই বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তিনি বললেন, আমি এর জন্যই প্রস্তুত। তিনি সিজদায় পড়ে আল্লাহকে ডাকবেন, আর তখনই আকাশ কেঁপে উঠবে। বিচার শুরু হবে। মানুষের সামনে তাদের আমলনামা দেওয়া হবে। কেউ ডান হাতে পেয়ে আনন্দে কান্না করবে, আবার কেউ বাম হাতে পেয়ে চিৎকার করবে, হে আল্লাহ, আমাদের আরেকবার সুযোগ দাও।
কিন্তু কোনো সুযোগ নেই। প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি দৃষ্টি সব কিছুর হিসেব হবে। মানুষ তখন বুঝতে পারবে এই দুনিয়ায় যা তারা ছোট ভেবেছিল, আজ সেই ছোট গুনাহই তাদের সর্বনাশ করছে। তারপর শোনা যাবে ভয়াল আওয়াজ, জাহান্নামকে নিয়ে এসো। আকাশ কেঁপে উঠবে সেই গর্জনে। ৭০,০০০ লাগাম ধরে ৭০,০০০ ফেরেশতা টেনে আনবে আগুনের সাগর জাহান্নাম। আগুনের রং কালচে লাল, তার তাপ শূন্যে ছড়িয়ে পড়বে। মানুষের চেহারায় ভয়, চুল দাঁড়িয়ে যাচ্ছে আতঙ্কে। দূর থেকে দেখা যাবে আগুনের ঢেউ যেন পাহাড় ভেঙে আসছে। মানুষ পেছনে সরে যাবে, কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই। তারপর ঘোষণা আসবে, এখন টানা হবে সেতু, পুল সিরাত। চুলের চেয়েও সূক্ষ্ম, তরবারির ধার থেকেও ধারালো সেই সেতু টানা হবে জাহান্নামের উপরে। তার ওপারে জান্নাত, নিচে অগ্নিসাগর। এই সেতু দিয়ে সবাইকে যেতে হবে, নবী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত। এটি ঘোর অন্ধকারের মধ্যে থাকবে, এমন এক ভয়ঙ্কর অন্ধকার যে মানুষ তার নিজের হাতটিও দেখতে পাবে না। এর নিচের দিকে থাকবে ধারালো কাঁটা, আর এটি হবে অত্যন্ত পিচ্ছিল। আর এর নিচেই থাকবে লক্ষ কোটি মাইল গভীর দাউ দাউ করে জ্বলতে থাকা জাহান্নাম। সেই জাহান্নাম রাগে এমনভাবে গর্জন করতে থাকবে যে তার শব্দে কোটি কোটি মানুষের অন্তর ভয়ে কেঁপে উঠবে। আগুনের বিশাল বিশাল কালো শিখাগুলো সেতুর দিকে আসতে থাকবে, যেন নিচের দিকে তাকিয়ে থাকা মুনাফিকদের গিলে খাওয়ার জন্য অপেক্ষা করছে। সেই ভয়ঙ্কর অন্ধকারে পথ চলার জন্য প্রত্যেক ব্যক্তিকে তার দুনিয়ার ঈমান অনুযায়ী নূরের আলো দেওয়া হবে। এই নূর আসবে তাদের নেক আমল থেকে। যার ঈমান যত শক্তিশালী, তার আলো তত উজ্জ্বল হবে। কারো নূর হবে এতটাই উজ্জ্বল যে তা সূর্যের মতো বহুদূর পর্যন্ত আলোকিত করে রাখবে। কারো নূর হবে পূর্ণিমার চাঁদের মতো। আবার কোনো কোনো ঈমানদারের নূর থাকবে শুধু তার পায়ের বৃদ্ধাঙ্গুলে, যা একবার দব করে জ্বলবে তো আরেকবার নিভে যাবে। আর মুনাফিকদের কোনো আলোই থাকবে না। তারা সেই ঘুটঘুটে অন্ধকারেই পথ চলা শুরু করবে। তারা চিৎকার করে বলল, হে মুমিনরা, আমাদের কিছু আলো দাও। কিন্তু উত্তর আসলো, আজ আলো তোমাদের জন্য নয়। আকাশ নিস্তব্ধ, শুধু জাহান্নামের আগুনের গর্জন আর মানুষের শ্বাসের শব্দ। মুমিনরা তখন সিজদায় পড়ে দোয়া করছে, হে আল্লাহ, আমাদের রক্ষা করুন। আর কাফিররা দাঁড়িয়ে আছে হতবুদ্ধি হয়ে। তাদের মুখে ভয়, চোখে হতাশা, আর ঠোঁটে কোনো শব্দ নেই। এক এক করে মানুষ উঠতে শুরু করল পুল সিরাতে। নিচে আগুন, আগুনের ভেতরে গর্জন, কান্না আর শ্বাসরুদ্ধ করা শব্দ। তারা তাদের আমল অনুযায়ী ভিন্ন ভিন্ন গতিতে পার হতে থাকবেন। প্রথম দল চোখের পলকে পার হয়ে যাবেন। তারা সেতুতে পা রাখার সাথে সাথে নিজেদেরকে জান্নাতের দরজায় দেখতে পাবেন। দ্বিতীয় দল বিজলির গতিতে পার হবেন। একটি বিদ্যুৎ চমক যেমন এক মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়, তারাও ঠিক সেইভাবেই পার হয়ে যাবেন। তৃতীয় দল বাতাসের গতিতে উড়ে যাবেন। কোনো রকম কষ্ট না করে তারা জান্নাতের দিকে এগিয়ে যাবেন। চতুর্থ দল দ্রুতগামী ঘোড়ার মতো দৌড়ে পার হবেন। তাদের গতি হবে ঝড়ের মতো। পঞ্চম দল সাধারণ দৌড়ের গতিতে পার হবেন। তাদের মনে ভয় থাকবে, কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে তারা দৌড়াতে থাকবেন। ষষ্ঠ দল হেঁটে হেঁটে পার হবেন। তাদের পা কাঁপতে থাকবে। নিচের দিকে জাহান্নামের গর্জন শুনে তাদের অন্তর শুকিয়ে যাবে, কিন্তু তারা আল্লাহর নাম নিতে নিতে সাবধানে পা ফেলে এগিয়ে যাবেন। সপ্তম দল ভয়ে ভয়ে হামাগুড়ি দিয়ে পার হবেন। তাদের ঈমানের আলো থাকবে খুব কম, যা মিটমিট করে জ্বলতে থাকবে। সেই ধারালো সেতুতে তাদের হাত পা কেটে যাবে, শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে। জাহান্নামের হুকগুলো তাদের কাপড়ে আঁচড় কাটবে, কিন্তু তারা আল্লাহর রহমতে শেষ পর্যন্ত পার হয়ে যাবে। মুনাফিকদের আলো আল্লাহ নিভিয়ে দেবেন। তারা এক পা এগোবে তো 10 পা পিছিয়ে যাবে। সেই চুলের চেয়েও চিকন রাস্তায় তারা ভারসাম্য রাখতে পারবে না। ঠিক সেই মুহূর্তে পুল সিরাতের দুই পাশে থাকা জাহান্নামের ধারালো হুকগুলো, যেগুলো আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিল, সেগুলো বিদ্যুৎ গতিতে এসে তাদের শরীরে গেঁথে যাবে। তাদের মাংস ছিঁড়ে ফেলবে, তাদের শরীরকে ক্ষতবিক্ষত করে দেবে। তারা বাঁচার জন্য ভয়ঙ্কর চিৎকার করতে থাকবে, কিন্তু তাদের বাঁচার মতো কেউই থাকবে না। অবশেষে তারা সেই ধারালো সেতুতে ভারসাম্য রাখতে না পেরে এক ভয়ঙ্কর চিৎকার করে নিচে গনগনে জাহান্নামের আগুনে পড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমি এক রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছি। আমি দেখেছি আমার উম্মতের মধ্যে হতে একজন পুল সিরাতের উপর বুকের উপর ভর দিয়ে টেনে টেনে পার হচ্ছিল এবং কখনো হাঁটুর উপর ভর দিয়ে চলতে থাকে। এমন সময় তার কাছে সেই দরুদ পেশ করা হলো যা দুনিয়াতে আমার জন্য পাঠ করছিল। সেই দরুদের ফজিলতের কারণেই সে উঠে দাঁড়াতে সক্ষম হয় এবং দ্রুত পুল সিরাত পার করতে পারে। আখিরাতের সময় অনুযায়ী পুল সিরাতের দূরত্ব 3000 বছর। এক রেওয়ায়েতে বলা হয়েছে যে জাহান্নামে 7টি পুল আছে। প্রত্যেক পুলের মাঝে দূরত্ব 70 বছরের সমান এবং প্রতিটি পুল তরবারির মতো ধারালো। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না। এটা তোমার প্রতিপালকের অবধারিত ফায়সালা। সেদিন আমি তাকওয়া অবলম্বনকারীদের নাজাত দেব, আর জালিমদের আমি সেখানে রেখে দেব নত জানু অবস্থায়। সেদিন তুমি ঈমানদার পুরুষ ও নারীদের দেখতে পাবে যে তাদের সামনে ও ডান পাশে তাদের নূর ছোটাছুটি করছে। বলা হবে, আজ তোমাদের সুসংবাদ হলো জান্নাত, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়। সেখানে তোমরা চিরস্থায়ী হবে। এটাই হলো মহা সাফল্য। সেদিন মুনাফিক পুরুষ ও নারীরা ঈমানদারদের বলবে, তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো, তোমাদের নূর থেকে আমরা একটু নিয়ে নেই। বলা হবে, তোমরা তোমাদের পেছনে ফিরে যাও এবং নূরের সন্ধান করো। তারপর তাদের মাঝখানে একটি দেওয়াল তুলে দেওয়া হবে, যাতে একটি দরজা থাকবে। তার ভেতরের দিকে থাকবে রহমত আর বাইরের দিকে থাকবে আযাব। পুলসিরাতের প্রথম ধাপে আমাদের ঈমান অনুযায়ী প্রশ্ন করা হবে। আমাদেরকে ঈমানের আরকান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যার মধ্যে আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, পবিত্র গ্রন্থের প্রতি ঈমান, সকল নবী রাসূলের প্রতি ঈমান, আখিরাতের উপর ঈমান, ভালোমন্দ ভাগ্যে বিশ্বাস, এই সকল প্রশ্ন থাকবে। যখন কেউ এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে সফল হবে, তখন তাকে পরবর্তী ধাপে পাঠানো হবে। দ্বিতীয় ধাপে তাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে পূর্ণ নামাজ পড়েছিল কিনা। যারা তাদের নামাজ সঠিকভাবে আদায় করবে, তাদের নামাজ তাদের জন্য একটি নূর হয়ে যাবে, যা তাদেরকে পরবর্তী ধাপের পথ দেখাবে। অতঃপর তৃতীয় ধাপে তাদের জাকাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যারা সবসময় সঠিকভাবে জাকাত আদায় করেছে, তারা এই ধাপ থেকে পরবর্তী ধাপে একটি ঠান্ডা ঝড়ো বাতাসের মতো পৌঁছাবে, যেখানে চতুর্থ ধাপে তাদেরকে রমজানের রোজা সম্পর্কে প্রশ্ন করা হবে, যেখানে রোজা রাখা এবং কোরআন তেলাওয়াত সেই ব্যক্তিকে সাহায্য করবে। একটি রেওয়ায়েত অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে সময় রোজা বলবে, হে আল্লাহ, আমার কারণে এই ব্যক্তি সারা দিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল এবং নিজেকে নফসের কামনা বাসনা থেকে বিরত রাখত, একে ক্ষমা করে দিন। কোরআন বলবে, সে আমার তেলাওয়াতের কারণে রাতে ঘুমায়নি, তাকে ক্ষমা করুন। অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন এবং তাকে পরবর্তী ধাপে পাঠাবেন। পঞ্চম ধাপে তাকে জাকাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই ধাপে সফল হওয়ার জন্য শারীরিক এবং আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের তার জীবনে অন্তত একবার হজ করা উচিত। এখানে সফল হলে তাকে পরবর্তী ধাপ অর্থাৎ ষষ্ঠ স্থানে পাঠানো হবে। ষষ্ঠ ধাপে তাকে ওযু ও গোসল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওযুর মাধ্যমে একজন ব্যক্তি পরিষ্কার এবং পবিত্রতা হাসিল করে আল্লাহর ইবাদত করার জন্য প্রস্তুত হয়। তাই শিশুদেরকে অল্প বয়সে ওযু ও গোসল সম্পর্কে শিক্ষা দেওয়া জরুরি, যাতে কিয়ামতের দিন পুলসিরাতের এই ষষ্ঠ ধাপে সফল হয় এবং পরবর্তী ধাপ অর্থাৎ সপ্তম ও শেষ ধাপে পৌঁছাতে পারে। সপ্তম ও শেষ ধাপে তাকে বান্দার হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যেখানে সফলতা নির্ভর করবে আমরা আমাদের নিজের পিতামাতা, আমাদের বৃদ্ধরা, আমাদের সন্তান, আমাদের প্রতিবেশী, বন্ধু বান্ধব এবং আত্মীয়স্বজনের সাথে কিভাবে আচরণ করি তার উপর। যদি কেউ অন্যের হক নষ্ট করে, যেমন অন্যের ধন সম্পদ আত্মসাৎ করা, চুরি করা, ডাকাতি করা, কাউকে গালি দেওয়া, কারো গীবত করা, তাহলে তার জন্য এই ধাপ অতিক্রম করা খুব কঠিন হবে এবং তারা তা
অতিক্রম করতে পারবে না। এভাবেই পুলসিরাতের এই চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে নির্ধারিত হয়ে যাবে মানুষের অনন্ত ঠিকানা। যারা পুলসিরাত পার হতে পারবে না, তাদের পতন শুরু হয়। এক ভয়ঙ্কর চিৎকার করতে করতে তারা জাহান্নামের সেই ভয়ঙ্কর গভীরের দিকে পড়তে থাকে। হাদিসে এসেছে, একটি পাথরকে জাহান্নামের কিনারা থেকে নিচে ফেলা হলে তার ৭০ বছরেরও বেশি সময় লাগে ওই জাহান্নামের তলায় পৌঁছাতে। একবার ভাবুন তো, সেই মুহূর্তটি কত দীর্ঘ আর ভয়ঙ্কর হবে। যখন তারা জাহান্নামের তলায় গিয়ে পড়বে, তখন প্রথম যে জিনিসটা তারা অনুভব করবে তা হল এক অসহ্য গরম, এমন এক তাপ যা দুনিয়ার কোনো আগুনের মতো নয়। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে ৭০ গুণ বেশি শক্তিশালী এবং এর রং ঘুটঘুটে কালো। তারা শুনতে পাবে লক্ষ কোটি মানুষের কান্নার আওয়াজ, চিৎকার আর আর্তনাদের শব্দ, আর তাদের নাকে আসবে পচা গলা লাশের মতো এক জঘন্য দুর্গন্ধ। ঠিক সেই মুহূর্তে তাদের স্বাগত জানানোর জন্য এগিয়ে আসবে জাহান্নামের জাবানিয়া ফেরেশতারা। তাদের দেখতে হবে অত্যন্ত ভয়ঙ্কর, তাদের চোখে কোনো দয়া মায়া থাকবে না। তারা কোনো কথা না বলেই বিশাল বিশাল আগুনের শিকল দিয়ে সেই পাপী বান্দাদের হাত পা বেঁধে মুখের অপর দিক থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে জাহান্নামের নির্দিষ্ট স্তরের দিকে। সেখানে শুরু হবে তাদের অনন্ত শাস্তির জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন সেতুর পাশে। তার চোখে অশ্রু, ঠোঁটে বোয়া, উম্মতি উম্মতি। তিনি আল্লাহর কাছে মিনতি করছেন, হে আল্লাহ, যাদের হৃদয়ে এক বিন্দু ঈমান আছে, হে আল্লাহ, তাদের রক্ষা করো। ফেরেশতারা আগুনে ঠুকে তাদের টেনে বের করছে। তাদের দেহ পুড়ে গেছে, কিন্তু তাদের ঈমানের আলো নিভে যায়নি। তারা জান্নাতের নদীতে গোসল করে আবার সুন্দর হয়ে উঠছে। তাদের মুখে হাসি, চোখে কৃতজ্ঞতা, আর ঠোঁটে শুধু এক কথা, আলহামদুলিল্লাহ, আমরা রক্ষা পেয়েছি। অন্যদিকে যারা সারা জীবন গুনাহে ডুবেছিল, যারা নামাজ ছাড়ত, অন্যের হক নিত, অহংকারে ভরা ছিল, তারা সেতু থেকে পুড়ে যাচ্ছে আগুনে। তাদের মুখে আতঙ্ক, তাদের চিৎকারে কেঁপে উঠছে আকাশ। তারা বলছে, হে আল্লাহ, আমাদের ফিরিয়ে দাও, আমরা ভালো কাজ করব। কিন্তু উত্তর আসছে না। আজ কারো মুখে কথা নেই, কারো কাছে আর সুযোগ নেই। পুলসিরাতের ওপারে জান্নাতের দরজা খুলে যাচ্ছে। ফেরেশতারা বলছে, তোমরা শান্তিতে প্রবেশ করো, তোমরা সফল হয়েছ। মুমিনরা হাঁটু গেড়ে বসে পড়ছে কান্নায়। তারা বলছে, আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ আমাদের দয়া না করতেন আমরা কখনো পারতাম না। তারা জান্নাতে প্রবেশ করছে, যেখানে নদী বইছে, আলো ঝলমল করছে আর শান্তি ছড়িয়ে পড়ছে সর্বত্র। তারা চেয়ে দেখে পুলসিরাত পেরিয়ে আসা সেই ভয়ঙ্কর সেতু, যার নিচে এখনো আগুন জ্বলছে, যেখানে অসংখ্য মানুষ এখনো আটকে আছে। তাদের চোখে জল, হৃদয়ে কৃতজ্ঞতা, আর ঠোঁটে শুধু এক কথা, হে আল্লাহ, আমাদের ক্ষমা করো। শেষে এক গভীর নীরবতার মাঝে আকাশ ভরে যায় আলোর ঝলকে। আল্লাহর কণ্ঠ ভেসে আসে, হে আমার বান্দারা, আজ তোমাদের জন্য নেই কোনো ভয়, নেই কোনো দুঃখ, তোমরা আমার সন্তুষ্টির মধ্যে আছো। তখন জান্নাতের দরজা পুরোপুরি খুলে যায়, ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়ে। মুমিনরা হাসি মুখে প্রবেশ করে তাদের চিরস্থায়ী বাসস্থানে। আর জাহান্নামের আগুনের নিচে তখনও কেউ চিৎকার করছে, আমরা বুঝেছি এখন, কিন্তু দেরি হয়ে গেছে। সেই চিৎকারের শব্দ পৌঁছে যায় জান্নাতের দরজা পর্যন্ত, কিন্তু সেখানে এখন শুধু শান্তি আর আল্লাহর রহমত। পুলসিরাতের পথ এখান থেকেই শুরু। আজ তুমি যেমন পথ বেছে নিচ্ছ, কাল সেই পথই হবে তোমার সেতু। আজ তুমি নামাজ পড়লে তোমার সামনে আলো জ্বলবে। আজ তুমি গুনাহ থেকে বাঁচলে তুমি সেদিন নিরাপদ থাকবে। আজ তুমি মানুষকে ক্ষমা করলে সেদিন আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। কারণ পুলসিরাত কোনো কল্পনা নয়, এটা সত্যি, ভয়ঙ্কর আর অনিবার্য। আর তার ওপারে আছে চিরস্থায়ী সুখ বা চিরস্থায়ী শাস্তি। শেষে শুধু একটাই প্রশ্ন বাকি থাকে, তুমি কি প্রস্তুত সেই সেতু পার হওয়ার জন্য?
প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনি সহজেই পেয়ে যান।